চলো দেখি আজকে তাহলে চিকেন স্টু বানাবো। এই রকম চিকেন স্টু বানাতে কি কি লাগবে, কি কি প্রয়োজন আমাদের আমরা দেখে নেব। আর এটা কিন্তু কোনো রকম প্রেসার কুকারে না, নর্মাল কড়াইয়ে এটা রান্না করব। আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি টক দই, আর এখানে নিয়েছি একটা টমেটো, আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, বিনসগুলো একটু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, গাজরগুলো একই সাইজ করে কেটে নিয়েছি। তার সাথে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। এটা না দিলেও হয়, দিতেও পারো নাও দিতে পারো, যে কোনো সবজি দিতে পারো আবার নাও দিতে পারো। সব সবজিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর পাশেই এখানে কেটে নিয়েছি রসুন কুচি করে, ধনে পাতা নিয়েছি, আর পেঁয়াজটা এরকম করে লম্বা করে কেটে নিয়েছি। সাথে দুটো কাঁচা লঙ্কা, ঝাল যেরকম খেতে ইচ্ছে করবে সেই রকম দেবে, সবসময় এটা আমি বলি। আমি দুটোই কাঁচা লঙ্কা দেব। আর এই দইয়ের সাথে কয়েকটা মশলা মিক্স করলাম। তারপর অন্য পাশে আমি এখানে কিছু চাল ভিজিয়ে রেখেছি। এই চালটাকে একটা পেস্ট করে নেব, যাতে ঝোলটা বা স্যুপটা একটু গাঢ় হয়। এই চালের গুঁড়োর জায়গায় তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারো, কিন্তু আমি এটাই দেব। এটা দিলে টেস্টটাও একটু অন্যরকম হবে। চলো এই চালটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিই। আর এইদিকে সব সবজির মধ্যে একটা সবজি মিসিং ছিল, সেটা হচ্ছে পেঁপে। তো সবজিওয়ালা গলিতে এসছে, আমি পেঁপেটাও নিয়ে নিলাম। এখন পরিপূর্ণ হয়ে গেল, কারণ চিকেন স্টুতে পেঁপেটা কিন্তু দারুণ খেতে লাগে, আমার দুর্দান্ত খেতে লাগে, তাই এটাও নিয়ে নিলাম। এখানে ভেজানো চালটাও আমি পেস্ট করে নিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দুটো দিয়ে দেবো তেজপাতা, তারপর এখানে গোটা গরম মশলা সব দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু তেল ছাড়াও এটা করতে পারো, আমি তেল একটু দিলাম। তারপর দিয়ে দিলাম কেটে রাখা রসুনটা, এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজটা, দিয়ে এটাকে একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তারপর এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেব, সব একে একে দিয়ে এটাকে একটু রান্না করে নেব। তোমরা তেলের জায়গায় ঘি দিতে পারো, মাখন দিতে পারো। আর এই চিকেনের পিসগুলো হলুদ হলুদ লাগছে কেন বলবো, কারণ আমি এটাকে ম্যারিনেট করতে যাচ্ছিলাম, আমি ভেবেছিলাম অন্যভাবে রান্না করব। তারপর হঠাৎ ঠিক করলাম যে না, চিকেন স্টুটাই আজকে বানাবো। এদিকে মাংসটা কিছুক্ষণ রান্না করার পর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা এবং দিয়ে দেব ধনে পাতাটা, যেটা আমি কেটে রেখেছি, সেই ধনে পাতাটাও এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে আবার একটু রান্না করে নেব। গ্যাসটাকে আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি, খুব আস্তে আস্তে কিন্তু রান্নাটা করতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম টমেটো যে কেটে রেখেছি, সেই টমেটোটা। এবার আমি দিয়ে দিচ্ছি সেই দইয়ের সাথে গুলিয়ে রাখা মশলাটা, দিয়ে এটাকে সামান্য একটু আবার কষিয়ে নেব। নিয়ে তারপরে এর মধ্যে সবজিগুলো আমি দিয়ে দেবো একে একে, পেঁপে, গাজর, ক্যাপসিকাম। কিন্তু বিনসটা আমি একটু পরে দিব, কারণ বিনসটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। দুই হচ্ছে যে বিনসের যে কালার, সবুজ রং, সেটা থেকে যাবে যদি দেরি করে ওটা দিই। ও হ্যাঁ, এর মধ্যে আমি আরও দুটো জিনিস অ্যাড করেছি যেটা বলা হয়নি, সেটা হলো লবণ, হলুদ আর গোলমরিচের গুঁড়ো। তিনটে জিনিস দিয়েছি, যেটা আমি ভিডিও করিনি। এবার আমি এর মধ্যে অ্যাড করব সেই চালের পেস্টটা, দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল। তোমরা যদি কর্নফ্লাওয়ার দিতে চাও তাহলে এই সময় কিন্তু অ্যাড করতে হবে। আমি জল দিয়ে দিলাম, আর কড়াইটা একটু ছোট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনসগুলো। ওই কড়াইটা যেহেতু ভরে গিয়েছিল, সেই জন্য আমি ওটা থেকে চেঞ্জ করে অন্য আরেকটা পাত্রে দিলাম। এখানেও কিন্তু একই অবস্থা, কিন্তু তাও এখানে অনেক বেশি জল দেওয়া গেছে। ব্যাস হয়ে গেল সবজিগুলো আর মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এখন এটাকে সেদ্ধ করতে থাকবো, আর ঝোলটা একটু বেশি করে রাখলে কিন্তু খেতে ভালো লাগে। হয়ে গেল রেডি আমাদের চিকেন স্টু। সব কিছু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর খেতেও দারুণ হয়েছে। এটা যে কোনো কিছু দিয়ে খেতে পারো, আর চাইলে এমনিও খেতে পারো, এমনিও অনেক সময় খেতে বেশ ভালো লাগে।